ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুবই কম সময়ে এক পাকে তৈরি করে ফেলুন ঝরঝরে ফ্রাইড রাইস। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ব্লগ অ্যান্ড রান্নায় তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য কিন্তু বাসমতি রাইস নিইনি, এখানে আমি নিয়েছি বাড়িতেই যেই রাইসটা রান্না করা হয় মানে জিরা রাইস, ওই জিরা কাঠি চালের আজকে আমি এই ফ্রাইড রাইসটা তৈরি করছি। তো তারই জন্য চালটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রেখেছি, আর এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, লবণ, একটু সাদা তেল আর দিয়ে দিলাম একটু লেবু। তো এখন জলটা পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি ওই ধুয়ে রাখা চালটা জলের সঙ্গে অ্যাড করে দিলাম। আর আচ্ছা, থালাটা দেখে কেমন মনে হচ্ছে তোমরা বলো তো? আমার তো মনে হচ্ছে পুরো জাতীয় পতাকার কালার, কারণ তখন তো ভিডিও করার চক্করে এতটা বুঝতে পারিনি, এখন এডিট করতে করতে মনে হচ্ছে পুরো জাতীয় পতাকার কালার একদম মিশে গেছে। তো যাই হোক, এখন ওই যে পনিরটা কেটে রেখেছিলাম তরকারি হবে, আর কিশমিশটা তো ভেজানো আছে ফ্রাইড রাইসে পড়বে, আর এটা হবে ফ্রুট চাটনি। তো এই ফ্রুট চাটনি আর পনিরের তরকারিটা কিন্তু চ্যানেলে পোস্ট হয়ে গেছে, তোমরা চাইলে প্লিজ দেখে এসো। এই ভিডিওর সঙ্গে অ্যাড করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতটা থেকে এখন ফ্যান আমি নিচড়ে নিয়েছি। তো ভাতটা দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে। আর এইদিকে সব সবজিগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ওইগুলোর ভিডিও করা হয়নি কারণ যতটা কম সময়ে ভিডিওটা হয়, কারণ ভিডিওটা বেশি বড় হলে সবাই তো দেখতে চায় না, সেই কারণে এই ভাজাগুলো আর ভিডিও করিনি। তো এখানে আমি ওই কড়াইতে দিয়ে দিলাম ঘি। তো এখন আমি ফোড়নে দিয়ে দেব হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা। তো আমি বুঝতে পারছি না কেন উল্টোভাবে দেখাচ্ছে ভিডিওটা, কারণ আমি তো এক হাতে ফোন ধরেছি আর এক হাতে ভিডিও করেছি, তো সেই কারণে বুঝতেই পারছি না কেন উল্টোভাবে দেখাচ্ছে। আমি তো ঠিকভাবেই ধরেছিলাম। তো যাই হোক, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখন আমি ঘি গরম হয়ে গেছে, তো সব কিছু যে ভেজে রেখেছিলাম এর সঙ্গে অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর অল্প পরিমাণে দেব লবণ। তো সব কিছু এখানেই ভালোভাবে আমি মিক্সড করে নিব। তো তোমরা কে কীরকম ফ্রাইড রাইসটা করো জানিও। আমি কিন্তু আগে এইরকম সব কিছু দিয়ে কড়াইতে রাইসটাকে ভেজে নিতাম, কিন্তু এখন আর এইরকম করি না কারণ অনেকটাই অসুবিধা হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। তো সেই কারণেই আমি সব কিছু এখানে মিক্সড করে নিলাম। এখন এই যে একটা পাত্রে ভাতটা আমার ঢালা ছিল, ওই পাত্রে সব কিছু দিয়ে এখন আমি মিক্সড করে নিব। তো সব কিছু মিক্সড করে নিলেই আমার ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। তো কত কুইকলি ও ইজি পদ্ধতিতে ফ্রাইড রাইসটা বানিয়ে ফেললাম বলো তো। আর তোমরা কেউ কি আরও কোনো ইজি পদ্ধতিতে জানো? তাহলে প্লিজ কমেন্ট করো। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। বিশ্বাস না হলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। তবে এখানে চাইলে মটরশুঁটি, ক্যাপসিকাম অনেক কিছুই দেওয়া যেত, কিন্তু বৃষ্টির কারণে বাইরে আর আজকে বেরানো হয়নি, আর সেই কারণেই ইচ্ছে হলো সবার ফ্রাইড রাইস খাওয়ার, সেই কারণে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে চটজলদি বানিয়ে ফেললাম ফ্রাইড রাইসটা। তো এর সঙ্গে কিন্তু পনিরের তরকারি, চাটনি সব কিছুই কিন্তু রেডি করেছি। তো প্রথমেই বললাম এই ভিডিওতে কিন্তু অ্যাড করা নেই, তো তোমরা প্লিজ ঝটপট করে সবাই চ্যানেলে গিয়ে পনির ও ফুলকপির রেসিপিটি দেখে এসো, আশা করি খুব ভালো লাগবে। আর ফ্রুট চাটনির ভিডিওটি এখনও পোস্ট করা হয়নি, তো কিছুদিনের মধ্যে ওটাও হয়ে যাবে। তো সবাই প্লিজ দেখো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করো, তাহলে নতুন কিছু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়।